ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ধ্বংসাত্মক ভূমিধসে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উত্তর পূর্ব ভারতের ৬টি রাজ্য। নদ নদীর জলস্তর বৃদ্ধি, ঘরবাড়ি ধসে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের, ঘর ছাড়া হয়েছে আরও কয়েক লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর ও মিজোরাম। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সরকারি হিসাব অনুযায়ী রোববার পর্যন্ত আসামে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১২টি জেলায় কয়েক লাখ মানুষ বন্যার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। জুনের ৩ তারিখ থেকে ভোটের দিন ৭ জুন পর্যন্ত কয়েকটি নদীতে পানি বিপদসীমার অনেক উপরে ছিল। তবে বর্তমানে কিছু জায়গায় পানি কমলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আসামের পশ্চিমাঞ্চলের ধুবড়ী ও দক্ষিণাঞ্চলের হাইলাকান্দি, করিমগঞ্জ জেলার বিস্তীর্ণ অংশ এখনো প্লাবিত। কপিলী নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। এখন পর্যন্ত প্রায় ১,০০০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ আসামের শ্রীভূমি জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এখানে প্রায় ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাছাড়ে ৫৭,০০০ ও হাইলাকান্দিতে ৭৪,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য জুড়ে ১৩৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে অন্তত ৩৬,০০০ মানুষ। ধান, সবজি ও অন্যান্য চাষের জমি ডুবে যাওয়ায় কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্রহ্মপুত্র নদের কিছু এলাকায় পানি বিপদসীমার নিচে নামায় ছোট ও মাঝারি নৌকা চলতে শুরু করেছে। এতে ত্রাণ উদ্ধার কাজে কিছুটা গতি এসেছে বলে মনে করছে প্রশাসনের কর্মকর্তারা। অরুণাচল প্রদেশে ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। রাজ্যের ২৪টি জেলায় ৩৩,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুবনশিরি নদীর ২ পারের জেলায় পরিস্থিতি সবচেয়ে খারাপ। প্রায় ৫০০ গ্রামের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়েছে। মেঘালয়ে ১০টি জেলায় অন্তত ৯০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মিজোরামে ধারাবাহিক ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০ পরিবার। কিছু গ্রাম এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ভূমিধসে নিহত হয়েছেন ভারতের আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩ জন শরণার্থীও। নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা ও সিকিমেও বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। কোথাও পানি কিছুটা কমেছে, তবে কিছু অঞ্চলে তা আবার বাড়ছে। এখন পর্যন্ত মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আসামের বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কিছু অংশ বন্যার পানিতে ডুবে গেছে। অতীত অভিজ্ঞতা অনুযায়ী পানি নামার পর বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার হওয়ার আশঙ্কা রয়েছে। গত বছর কর্তৃপক্ষ কিছু গন্ডারকে উঁচু স্থানে সরিয়ে নিয়ে গিয়েছিল। এবারের পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।